কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে ঝিনঝিন ভারবার জ্বালাপোড়া অনুভূত হওয়া। এটি পিএলআইডির কারণেও হতে পারে, সাইটিকার কারণেও হতে পারে, অথবা পিরিফর্মিস সিনড্রোমের কারণেও হতে পারে। বেশ কমন একটি লক্ষণ, বাট কিসের কারণে হচ্ছে তার উপর ডিপেন্ড করবে চিকিৎসা পদ্ধতি। আসসালামু আলাইকুম, আমি ইফতেখারুল ইসলাম পাঠান, এক্স লেকচারার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। এখন আমরা কথা বলবো পিএলআইডি নিয়ে। পিএলআইডি প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের লাম্বার রিজিয়নে বা কোমরে 5টি ভার্টিব্রা রয়েছে, তাদের মধ্যবর্তী ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে। এই ডিস্ক কোনো কারণে প্রলাপস হয়ে বা স্থানচ্যুত হয়ে স্পাইনাল কর্ড বা নার্ভ রুটে কম্প্রেশন হলে তখনই ঝিনঝিন ভারবার এই ধরনের অনুভূতি তৈরি হয়। পিএলআইডি 4টে স্টেজ রয়েছে। 1 নাম্বার ডিস্ক বাল্জ, 2 নাম্বার প্রোট্রুশন, 3 নাম্বার এক্সট্রুশন, 4 নাম্বার সিকুয়েস্ট্রেশন। পিএলআইডি চিকিৎসা ক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা হবে ডিস্ক কতটুকু প্রলাপস হয়েছে এবং তার ইন্টেন্সটা কতটুকু। এখন কথা বলবো সায়াটিকা নিয়ে বা সায়াটিক নার্ভের ইরিটেশন। কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত একটি বড় নার্ভ রয়েছে যেটাকে বলা হচ্ছে সায়াটিক নার্ভ। কোনো কারণে এই নার্ভে যদি কম্প্রেশন হয় তখনই আমরা এটাকে বলি সায়াটিকা। এই নার্ভের কম্প্রেশন যে কোনো অংশে হতে পারে কোমরে বা লাম্বার রিজিয়নে, হতে পারে বাটক বা গ্লুটিয়াস রিজিয়নে। সায়াটিকার চিকিৎসার ক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা হবে কোথায় নার্ভে কম্প্রেশনটা হয়েছে এবং কতটুকু হয়েছে। এখন কথা বলবো পিরিফর্মিস সিনড্রোম নিয়ে। আমাদের গ্লুটিয়াস বা নিতম্বের গভীরে ছোট্ট একটি মাংসপেশি থাকে যেটাকে পিরিফর্মিস মাসল বলে। এই মাসলটি হিপের সাথে কানেক্টেড। হিপের রোটেশনাল মুভমেন্ট এবং চলাফেরার ক্ষেত্রে এই মাসলটি সাহায্য করে। এই পিরিফর্মিস মাসলের নিচ দিয়ে যায় সায়াটিক নার্ভ। কোনো কারণে এই পিরিফর্মিস মাসল ইনফ্ল্যামড হয়ে গেলে বা স্পাজম হয়ে গেলে সায়াটিক নার্ভের উপর কম্প্রেশন তৈরি হয়, তখনই সায়াটিকা বা ঝিনঝিন ভারবার অবশ অনুভূত হয়। এই পিরিফর্মিস সিনড্রোমের চিকিৎসার ক্ষেত্রে মূল ফোকাসটা করতে হবে পিরিফর্মিস মাসলের ইনফ্লামেশনটা দূর করা এবং স্পাজম থাকলে তা কারেকশন করা। এই 3টি ডিজিজ যদি সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা প্ল্যান তৈরি করা যায় তাহলে কোমর ব্যথা স্থায়ীভাবে দূর করা সম্ভব। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।